গুড মর্নিং বন্ধুরা, অ্যাঞ্জেল মিঠি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সকালটা স্নান পুজো সেরে টেরে এই যে দেখো আমি এখন চা খাচ্ছি। চাটা খেয়ে এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি মিঠির জন্য। তো চলো মিঠিকে আগে খাবারটা দিয়ে দিই। মিঠি, হ্যাঁ। এই নাও তোমার ডিম। কিসের ডিম বলো তো? কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিম। চলো খেয়ে নাও। হাতে রেখে খাও, হাতে হাতে নিয়ে খাও, ফেলবে না, বিছানাতে ফেলবে না, ঠিক আছে? বাটিটা হাতে নাও, হাতে নিয়ে খাও। ভালো লাগে খেতে কোয়েল পাখির ডিম? ঠিক আছে, খাও। তো চলো মিঠি খেয়ে নিক, ততক্ষণে আমি বাদবাকি কাজগুলো করে নিই। মানে এখন রান্না করব, তো এখন রান্নাগুলো আমি করে নিই। তো আজ আমি রান্না করব মুসুর ডাল, তার জন্য মুসুর ডাল বের করে নিয়েছি। আর এদিকে দেখো ডাঁটা শাক, গতকালকে শাক এনেছিল ডাঁটাসহ শাক, তার শাকটাই আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে আমি এটাকে শুধু কেটে নিব, তাহলেই হয়ে যাবে। তো ভালো করে ধুয়েই রেখেছি। আর এদিকে দেখো ডাঁটা, পটল, আলু, বেগুন সব কিছু নিয়েছি, এটা দিয়ে একটা সবজি রান্না করব। তো ওরই সবজি কাটার মাঝে মাঝেই আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাত ডালটা অনেকটাই হয়ে এসেছে, ওদিকে ডালটাও বেশ ভালো মতন হয়ে এসেছে। তো ভাত ডাল হওয়ার পরেই তারপরে এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের উপরে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন। তো এখন আমি আগে শাকটা করে নেব। আমার যে কোনো শাকেই রসুন খেতে খুব ভালো লাগে। কচুর শাক বলো, ডাঁটার শাক বলো, মিশানো শাক বলো, এই শাকগুলোতে না আমার রসুন খেতে খুব ভালো লাগে। মানে রসুন আর কালো জিরাটা আমি দেবই। এখন শাকে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিব। হলুদ না দিলেও চলে, তাও আমি 1 চিমটি দিই। তো এদিকে শাকটা হতে থাকবে। নুনটা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য নুনটা আগে দিয়ে দিলাম। তো এখন ভালো করে আমার দেখো শাকটাও বেশ ভালো মতন নরম হয়ে গেছে। এখন কিছুক্ষণ আমি লো হিটে শাকটাকে এখন ভেজে নিব। শাকটা ভাজা হওয়ার পরে তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলো করে নিব। তো দেখো শাকটা আমার এদিকে হয়েছে, আর এদিকে আমি মিঠির জন্য এখন ভাত বেড়ে রেখে দিচ্ছি, কারণ ভাতটা অনেক গরম। তো মিঠিকে আজকে ডাল সিদ্ধ দিয়েই ভাত দেবো, ডাল সিদ্ধ ভাত দিয়েই ও আজকে খেয়ে তারপরে স্কুল যাবে। তো ওর ভাতটা আগে তুলে রেখে দিলাম, তারপরে আমি ডালটাতে জল মিশিয়ে নিলাম। যেহেতু ডাল ছোক দিতে হবে, তার জন্য ডালে জল মিশিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিব নুন আর হলুদ, সব কিছু ভালো করে মিশিয়ে রেখে দিব আগে থেকেই, যাতে পরবর্তীকালে দিতে না হয়। তো আগে সব কিছু মিশিয়ে রাখলে কি পরে যখন ডালটা ছোক দেওয়া হয় তখন হলুদ, লবণ বা হলুদের কোনো দুর্গন্ধ থাকে না। আমি আগে থেকেই সব কিছু দিয়ে দিই। তো বন্ধুরা, আমার রান্নাবান্না, আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা লাইক, কমেন্ট আর ভালোবাসা আমাকে অনেক উৎসাহিত করে আরও ভিডিও বানাতে। তো দেখো আমার শাকটাও তৈরি হয়ে গেছে। শাকটা হয়ে যাওয়ার পরে তারপরে এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলের ওপরে দিয়েছি 5 ফোড়ন আর দিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা। এখন আমি এটা দিয়েই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ডালটা ছোঁক দিয়ে দেবো। তো পেঁয়াজ দিয়ে ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর মুসুর ডাল তো বিশেষ করে পেঁয়াজ দিয়েই রান্না করে, আবার কেউ বা রসুন দিয়েও করে। আমি সবসময় রসুন ইউজ করি না, আমি বেশিরভাগ সময়ই আমি পেঁয়াজ দিয়েই মুসুর ডালটা করি, খুব ভালো লাগে খেতে। আর এটা মিঠি খেতেও খুব পছন্দ করে, ও ডাল হলে খুব ভালোবাসে ডাল দিয়ে ভাত খেতে। তো এদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে, ফুটেও গেছে, কি সুন্দর ফুটে উঠেছে তাই না বলো? এরকম ডাল ফুটে উঠলে না ডালটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এদিকে দেখো আমার ডাল রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। দেখো ডাল নামিয়ে রেখে দিয়েছি, এবার কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের ওপরে ফোড়নে দিলাম জিরে, আর দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো দিয়ে আমি সবজিগুলোকে এখন ভালো মতন দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে তো এদিকে সবজিগুলো ভাজা হতে হতে এদিকে আমি মিঠিকে খাইয়ে নেব, কারণ মিঠির ভাতটাও বেড়ে রেখেছি, ওর ভাতটাও ঠান্ডা হয়ে গেছে। তো অনেকক্ষণ থেকে ওকে ডাকছি ভাত খাওয়ার জন্য, কিছুতেই আসছে না। ওর ভাতটা অনেকক্ষণ আগেই আমি মাখিয়ে দিয়েছি, তো ও আজকে নিজে হাতে খাবেই না। তার জন্য দেখো ওকে জোর করে কোলে বসিয়ে ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি। এক একদিন খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে একা একাই নিজে হাতে খেয়ে নেয় জানো। ওকে ভাতের কথা বললে ওর আগে কান্না শুরু হয়ে যায়, কোনো কিছুতে ও ভাত খেতে চায় না। যখনই ভাত খাওয়ার কথা বলবো তখনই কান্না করবে। ভাত বাদে ওকে যে কোনো কিছু দিবে ও সব কিছু খেতে রাজি, কিন্তু ও ভাত খাবে না। তার জন্য ওকে আজকে এখন আমি জোর করে খাইয়ে দিচ্ছি, যেহেতু ও স্কুল যাবে তার জন্য ওকে জোর করে খাইয়ে দিতে হচ্ছে।
নইলে যদি স্কুল না থাকতো তাহলে অত জোর করতাম না এখনই খাওয়ার, একটু পরেও খেতে পারতো। কিন্তু যেহেতু স্কুল যাবে তার জন্য তাড়াতাড়ি করে আমি খাইয়ে দিচ্ছি। ওদিকে আমার ভাজাটাও প্রায় হয়ে এসেছে। তো দেখো হয়েই গেছে আমার প্রায় ভাজা, ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো এটাতে আমি এখন দিয়ে দিব আদা জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব। তরকারি যত ভালো কষানো যায় তরকারির টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়ে যায়, তাই না বলো তো বন্ধুরা? তো এইভাবে এখন আমি হলুদ লবণ সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। তো দেখো আমার এখন রান্না চলছে। তো এদিকটাতে রান্না হতে হতে আরও বাদবাকি যেগুলো কাজ আছে সেগুলোও আমি করে নিব আস্তে আস্তে। তো সেগুলো কাজ করতে করতে এদিকে দেখো আমার তরকারিটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি পাশে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম যাতে গ্রেভি গ্রেভি ভাবটা আসে, তার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে উঠতেই তো দেখো কত সুন্দর, জলটা যখন শুকিয়ে যাবে তখন কত সুন্দর গ্রেভি হয়ে যাবে। তো এদিকে আমি তরকারিটাতে জল দিয়েই এদিকে আমি মিঠিকে রেডি করাতে নিয়ে চলে এলাম। মানে সকালবেলাটা না এত চাপের হয় কি আর বলবো। সকালবেলা রান্না করে ওকে খাইয়ে তারপরে স্কুল দিয়ে আসা, তারপর থেকে আমি একটু ফ্রি মাইন্ডে থাকি, কিন্তু মানে সকালবেলাটা একটু বেশিই চাপের হয়। রান্না করো, তারপর ওকে খাওয়াও, রেডি করাও, রেডি করিয়ে দিয়ে আসো, অনেকটা ঝামেলার মধ্যেই থাকি সকালটা, তার জন্য মোবাইলটাও ঠিক মতন ঘাঁটতে পারি না সকালে। তো দেখো মিঠিকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি। ও স্কুল যেতে চায় খুব ভালো, কিন্তু টিউশন একদমই যেতে চায় না। আর নাচের ক্লাসে দিয়েছি, নাচেও যেতে চায় না। প্রথম প্রথম খুব ভালো গেল নাচের ক্লাসে, প্রত্যেক দিন যেতে চাইতো, কিন্তু এখন যে কি হয়েছে ও কয়েকদিন ধরে নাচের ক্লাসে যেতেই চাইছে না, খুব কান্নাকাটি করছে। তার জন্য আর 2 সপ্তাহ ধরে আর পাঠাইনি ওকে নাচের ক্লাসে। তো টিউশনটা তো যেতেই হবে, পড়াশোনা যেহেতু, পড়াশোনাটা তো মন দিয়ে করতেই হবে। টিউশনে একটু জোর জবরদস্তি পাঠিয়ে দিই। টিউশনে যাওয়ার সময় কান্না করবে, কিন্তু যখন আসবে তখন হাসতে হাসতে আসবে। তাহলে ভাবো ওটা ওর দুষ্টুমি। তো এদিকে দেখো ওর চুল বাঁধতে লেগেছি, ও যখনই চুল বাঁধতে লাগবো তখনই ওর কান্না শুরু হয়ে যাবে। মানে ওর চুলে হাত দিলেই নাকি ওর চুলে লাগে। তো চুলটা তো বাঁধতে হবে, তাই না? চুল না বাঁধলে কী করে হবে? চুলটা তো ভালো করে ওর জট ছাড়িয়ে দিতে হবে, নইলে তো জট লেগেই থাকবে, তখন তো আরও বেশি চুল উঠে যাবে, এটা ওটা হবে। তার জন্য ভালো করে দেখো চুলটাকে আমি বেঁধে দিয়েছি আর মাথায় ওর তেল দিয়েছি, তার জন্য চুলগুলো আরও চিপকু চিপকু লাগছে, নইলে তো মাথা ভরে থাকতো জানো না এতক্ষণ। তো দেখো মিঠিকে আমি রেডি করিয়ে দিয়েছি। তো আমি এখনও ওকে কাজলের টিপ দিয়ে বাইরে পাঠাই। তো দেখো কাজলের টিপটাও দিয়ে দিলাম, কাজল দিইনি, দিয়েছি ওটা আইলাইনার টিপ। তো চলো মিঠি রেডি, মিঠি এখন স্কুল যাচ্ছে। তো আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে রেখো।